আজকে এখানে ঈদ, একই সাথে বাংলাদেশের ঈদ, ঈদুল আজহা, কোরবানির ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা। এখানে ঈদের আমেজ নাই বললেই চলে। যেখানে বাংলাদেশে আজকে প্রতিটা আনাচে কানাচে রাস্তাঘাটে সর্বত্র শুধু কোরবানি, গরুর, ছাগল এবং রক্তাক্ত অবস্থা। কোরবানি এখানেও হয়, এখানেও মানুষ দেয়, কিন্তু এরকম রাস্তাঘাটে ওপেন জবাই করার নিয়ম নাই। এখানে যারা কোরবানি দেয় তারা নির্দিষ্ট প্রতিষ্ঠানে, নির্দিষ্ট জায়গায় কোরবানির পশু রেখে আসে বা নিয়ে যায়। সেখানে তারা এটা সুন্দরভাবে কোরবানি করে, মাংস বানিয়ে রেডি করে প্যাকেট করে তারপরে যারটা দিয়ে দেয়। সেখান থেকে তারা এনে বিলি করে এবং নিজেরা খায়, আত্মীয় স্বজনকে খাওয়ায়। যদিও এখানে ওই রকম বিলি করার মতো ওইরকম অনেক লোক নাই, খুবই কম। কিন্তু মূল কথা হচ্ছে, এই যে কোরবানি আমরা দিচ্ছি, এই কোরবানিটা আসলে, এই যে পশু কোরবানি দেই, এই পশু কোরবানিটা একটা রেওয়াজ, যে রেওয়াজটা আমরা যুগের পর যুগ ধরে পালন করে আসছি। ধর্মের দোহাই দিয়ে এই জন্য বলবো যে আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে কোরবানি সম্পর্কে যে আয়াতগুলো নাজিল করেছেন এবং যা বলতে চেয়েছেন, মানুষ আসলে সেটা বোঝে নাই। কোরবানি করতে হয় নিজের নফসকে, নিজেকে পরিশুদ্ধ করার জন্য। এই গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, এগুলো হচ্ছে একটা সিম্বল। আপনি এই পশু কোরবানির মধ্য দিয়ে আপনার তেমন কোনো কষ্ট হয় না, বরং আনন্দ ফুর্তি হয়। আজকে দেখুন, যারা এই কোরবানি করছেন, এই কোরবানি এমন ট্র্যাডিশন হয়ে গিয়েছে যে যার দেখা যাচ্ছে যে গত বছর 2 লাখ টাকা দিয়ে একটা গরু কিনেছে, এবছর তার হয়তো সামর্থ্য নাই, টাকা পয়সার সংকট যাচ্ছে, কিন্তু তারপরেও লোকে কি ভাববে এই ভাবনায় সে অনেক কষ্ট করে হলেও, ধার দেনা করে হলেও সে কোরবানি দেয়। তাহলে সে কি নিজের নফসকে কোরবানি দিল? সে লোক দেখানোর জন্য কোরবানি দিল। সে কি আল্লাহকে খুশি করার জন্য দিল? না, লোক দেখানোর জন্য দিল। তাহলে এই লোক দেখানো কোরবানি কিন্তু আমরা দিয়ে যাচ্ছি দিনের পর দিন, যেটার মধ্যে দিয়ে আমরা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারছি না। অথচ আল্লাহ বলেছেন প্রিয় বস্তু কোরবানি করার জন্য। এখন প্রিয় বস্তু তো আমার গরু, ছাগল না। প্রিয় বস্তু হচ্ছে আমার ইচ্ছা। আমার ইচ্ছায় চলি, আমার ইচ্ছায় খাই, আমার ইচ্ছায় ঘুরি, আমি সম্পদ জমাই, যা কিছু করি সব আমার ইচ্ছায়। এই ইচ্ছাটাকে বিসর্জন দিয়ে দেওয়া, যখন যেখানে যেভাবে আল্লাহ রাখেন সেভাবে থাকবো, সেই থাকাটার নাম হচ্ছে কোরবানি। আরও বিস্তারিত এর বিশ্লেষণ করা সম্ভব, কিন্তু সেটা আমরা করছি না। আমরা লোক দেখাদেখি কোরবানি করছি। তো এইটার মধ্য থেকে আমাদের মূল শিক্ষাটাকে, সেই শিক্ষাটা যদি আমরা নিতে পারি, নিজের নফসকে যদি দমায় রাখতে পারি, লোভকে দমায় রাখতে পারি, হিংসা দমায় রাখতে পারি, অহংকারকে দমিয়ে রাখতে পারি, মানুষের পেছনে লেগে থাকা এটা যদি বন্ধ করতে পারি, ষড়যন্ত্র বন্ধ করতে পারি, অন্যের সম্পদ আত্মসাৎ করা বন্ধ করতে পারি, তাহলে নিজেকে কোরবানির শিক্ষা যেটা, সেটা আয়ত্ত করা সম্ভব হয়। তো সেই শিক্ষা যাতে সবার মধ্যে আসে, সবাই সেইভাবে আমরা চলতে পারি, সেইটা যদি সারা বছর আমার ভিতরে আমি লালন করতে পারি, সেটাই হবে কোরবানির সার্থকতা। সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক, ভালো থাকবেন।